আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাহানার আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন। আজকে কিন্তু রাফির চুল কেটে ফেলবো, তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। ও চুল কেটে আপনাদের সাথে ফিরছি। জানতে চান রাফির চুল কে কাটবে? রাফির চুল কিন্তু আমি কাটবো, তো না টেনে পুরো ভিডিওটা দেখুন। আজকে কিন্তু আমি রাফির চুলগুলো কেটে দিব, একদম বেল করে দিব, ওকে? তো অবশ্যই ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন হলে আমার সাথে থেকে যেতে হবে, পাশে থেকে যেতে হবে, আর একটি লাইক করে দিবেন, ঠিক আছে? তো চলুন রাফির চুল কাটা যাক, দেখা যাক। আর আমি রাবেয়া নূর দুবাই থেকে। এই তো আজকে আমার রাফির কি করব, চুল কেটে ফেলবো। চুল আজকে রাফির চুল কেটে ফেলবো। চুল কেটে ফেলবো রাফির। চুল আবু 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 হ্যাঁ, এই তো আমার ছেলে চুল কাটবো মাশাআল্লাহ করে। আজকে চুল কেটে ফেলবো তোতা পাখিটার। রাহান আদর দাও ভাইয়ারে, ছোট্ট ভাইয়ের আদর দাও। চুল কাটতে ফেলামো আজকে, চুল কাটতে ফেলামো। এরকম করে না। ওকে, তাহলে আদর দাও। তোমারও কাটুম, বেবিরও কাটুম। আচ্ছা, তো বেবির কাটুম, তাহলে আদর দাও তাড়াতাড়ি। ওকে, নো কাট। বেবির আদর দাও, কিসি দাও। ওকে আয়শা, বেবির কিসি দাও। না আয়শা, নাইস হিয়ার। ওকে, পুরা নাইছে আগে বেবির। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন, আপু তুমি নিউবর্ন বেবির চুল কি দিয়ে ফেলবে? তো আমি আগেই দেখিয়ে দিই। তো আমি এটা সেট আপ করে নিয়েছি। আমি এটা দিয়ে রাফির চুল ফেলবো। আর প্রথম আমি সিজারও নিয়ে নিলাম সাথে। প্রথম আমি কেটে নিব সিজার দিয়ে, চুলগুলো ছোট করে নিব। তারপরে গিয়ে এটা দিয়ে চেঁচে দিব, সাথে সাবান পানি, এটা তো থাকবেই। তো তোমরাও চাইলে কিন্তু ফেলতে পারো, কিন্তু সাবধান। আমি দেখি ইনশাল্লাহ ফেলতে পারবো, কারণ আমি একবার ফেলছিলাম। তো যাই হোক, ওর না, আয়শার নাকি রাহিমের একবার ফেলছিলাম সাহস করে, আলহামদুলিল্লাহ হয়ে গেছিলো সাকসেসফুল। বাট এত ক্লিন হয় নাই, নিউট্রাল ক্লিন হয় নাই। যাই হোক, আমি এটা দিয়ে চুল ফেলবো। আর তোমরা চাইলে কিন্তু যে এটা দিয়ে দাড়ি সেভ করা যায় প্লাস্টিকের, ওগুলোও ইউজ করতে পারো। কিন্তু প্রথম কেচে দিয়ে চুলটা কেটে নিবে। এখন মেশিনও পাওয়া যায়। আর এই তো চুলমুল ফেলে ওকে গোসল করিয়ে আমি চলে আসলাম কিচেনে। তো এত কাজ বলতেছি না, কি কাজ শুনো। এই যে দেখতে পাচ্ছ ইচা মাছ, এগুলো নেস্টোর থেকে তোমার কেটে ধুয়ে নিয়ে আসা হয়েছে। আমি নেস্টোতে গিয়েছিলাম তাড়াতাড়ি, তো ভিডিও করতে পারিনি। ধুয়ে নেওয়া হয়নি, মানে কেটে নেওয়া হয়েছে। আর রকগুলো আমি ফেলছি বাসায় এসে। এখন এগুলো ম্যাগনেট করছি আমার বান্ধবীর জন্য। ওর নাকি ইচা মাছ খেতে ইচ্ছে করেছে, একবার আমার এখানে খেয়েছিল। তো এর জন্য আর কি আমি আবার কি করলাম, যে আমি তোমাকে মেখে দিই, তুমি বাসায় ফ্রাই করে নিও। তো এটা করে দিচ্ছি। আপনাদের ভাই আসছে বিরিয়ানি নিয়ে, আমি ওনাকে দিয়ে পাঠিয়ে দেব। তো এই হলো আমার কাজের কোনো শেষ নেই। তো ভাজি করে দুপুরের খাবার খেয়ে নিবে। আর আপনাদের ভাই আমার জন্য নিয়ে এসেছে বিরিয়ানি। আমি রাফির চুল ফেলে গোসল করে দিয়েছি। এমনি বলে চুম্মা। রাহিম, রাফি তোমার চুল কই? দেখো মাম্মার চুল কেটে দিয়েছি আজকে। রাফির মাম্মার চুল কেটে দিয়েছে। দেখুন আমার চুল কাটা তেমন সুন্দর হয় নাই, বাট ইস ওকে। এই যে একটু কপালে মোপালে রয়ে গেছে, এগুলো মনে হয় পশম হবে। তো যেমন পারছি তেমন কাটছি আমার মামার চুলটা। ও বাবা, ও বাবা, ও বাবা। এই দেখুন কানমান পরিষ্কার করে কাটছি, দেখছেন? একটু রয়ে গেছে, দেখুন। এটাকে আবার ফিনিশিং দিব না দিলেও হবে, একটু জানাবেন। হ্যাঁ, এই দেখুন, এই তো রাফির চুলটা এই যে কেটে দিছি। আচ্ছা, ওয়াটার বয়ে দিতেছে আম্মু, দাঁড়াও। এই দেখুন ওর চুল কাটছি আমি নিজেই সাহস করে কেটে ফেলছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব হয় নাই, কারণ নিজে যেহেতু চুল কাটছি বুঝতেই পারেন, তখন তো আমি ব্যস্ত। ভিডিও করব কিভাবে বলেন? আলহামদুলিল্লাহ প্রথম আমার রাফির চুলটা আমি কেটে ফেললাম। আমার রাফির চুলটা আম্মু কেটে দিছি গো। আম্মু দেখো, ও দেখুন ওকে কীভাবে চুম্মা দেয়। ও তো পাগলের মতো ভাইকে ভালোবাসে, পাগলের মতো। আমার কুলু বাবা,
আমি সবাই আমরা এত আদর করি, ওরে অধিক আদর করি, ওর ভালোবাসার কমতি কম নেই। করার কত মানুষ আছে, 4টা ভাই বোন আদর করে, 3টা ভাই বোন আদর করে, মামা বাবা আন্টি আঙ্কেল ভাইয়া ফ্রেন্ড, টু মাচ পিপল, ও লাভ লাভ নানু। ও তো ভালোবাসার সব থেকে বেশি আমার রাহিম ভালোবাসে ওকে। রাহিম যে তো আদর করে ওকে, আদর করে আদর করে আদর করে আদর করে আদর করে। দেখুন একটু আলু ভর্তা বানাবে, আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা। মাসুম বাবা কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। নাকটা একটু লম্বা করে দিই টেনে টেনে, কিচ্ছু বোঝে না। আমরা কেউ নাক নাক লম্বা দেখে না, নাক লম্বা করে দিই, নাক লম্বা করে দিই টেনে 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 নাকটা বলে দিই। রাফি চুল কই বাবার, চুল কই, চুল কই, চুল কই রাফি রে, মাশাল্লাহ হাসে হাসে হাসে। চুল কই বাবার, চুল কই রাফির। ও আজকে দেখুন আমার ঘরে কত কাজ, এই যে কাপড় কতগুলা ধুয়ে এইভাবে রাখছি, আর এই দেখুন চুল কাটছি না, ওরা খালি ফেলাইছে। ওর বাবা খাবার নিয়ে আসছিল, খাইছে, আসুন দেখাই। আমার আজকে অনেক কাজ, এই দেখুন ঘর এত এলোমেলো। আয়সা জুতা পরে কোথায় যাবো? হ্যাঁ কালকে পার্টিতে গেছিলাম রাফির, তো আজকে দেখুন ঘরের অবস্থা কি অবস্থা হয়ে আছে। চলুন দেখাই। এই যে সব অনেক ময়লা নোংরা হয়ে গেছে। বাদাম খাইছি, রুটি অর্ডার করছিলাম, বাদাম রুটি, হ্যাঁ আলু ভাজি করছিলাম। দেখুন মাংস দিয়ে খাওয়ার জন্য ব্রেড, মানে খাবার খেয়েছি যা, এখানে রাখলাম। এখন এই দেখুন, এখন চাবাইতেছি, রুটি চাবাইলাম। দেখছেন বিরিয়ানি, আর বাবা খেয়ে গেছে সাথে করে। এই হলো দুপুরে খাবার, আর ফ্রিজ পুরো ভরা খাবার মাবার দিয়ে। দেখছেন সাফ করবো কালকে অবশ্য, দেখি আনা খুলে রাখছি বাক্সে, আরো করবো। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, তো এখন আমি রাত্রের জন্য খাবার বানিয়ে নিব। তো আমি ঘি দিয়ে বানাবো। তো রাত্রে কি বানাচ্ছি দেখুন, আমি এগুলো হলো ডিম, 4টা ডিম দিয়ে আমি এখন বাচ্চাদের জন্য ভাত ফ্রাই করব। তো দেখুন সুন্দর করে ঘি দিয়েছি, লবণ দিব আর চাট মশলা দিব, যেটা দিয়ে ফ্রুট চাট বানায়। তো একদম শর্টকাট, কিন্তু এই খাবারটা বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের জন্য, নিজেদের জন্য হবে। তো একটু পেঁয়াজ একটু মরিচ এগুলো দিয়ে নেবেন। তো আমি বাচ্চাদের জন্য যেহেতু করছি, তো একটু চাট মশলা আর লবণ দিয়েই বাস বানাচ্ছি। আর এটা অনেক শখ করে আমার ছেলে, বড় ছেলে খায়। তো যাই হোক দেখুন কি করছি, তো সাথেই থাকুন, ভিডিওটা পুরো কমপ্লিট করুন। আর এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন খুব সুন্দরভাবে শর্টকাটে কিন্তু আমি এইভাবে করে ডিম ইয়ে করে নিচ্ছি। সময় কম থাকলে তাহলে কিন্তু এভাবে ভাত ভাজা করে নিতে পারেন। তরকারি আছে ফ্রিজে, কিন্তু ভাতগুলোও ঠান্ডা, ভাবলাম যে এভাবে করে দিলে রাহেন অনেক মজা করে খাবে। ডিম বাড়িয়ে দিছি, ঘি দিছি, এদিক দিয়ে বিছনা গুছিয়ে নিচ্ছে। কাপড়গুলো কালকে রেডি করবো, আজকে আর টাইম নেই। আর দেখুন তো মামি টেকিট করুম না, তোরা মারোস আমার বাবারে। এই তো দেখুন কাপড়গুলো রেডি করে নিচ্ছে, আর ওদের জন্য নিয়ে এসেছে ডিম দিয়ে যে রান্না করে এখন রাত্রে খাইয়ে দিয়ে শুয়ে দিব, বাস সিম্পল। এই তো ওরা খেলা করছে, বিছনা রেডি। এই তো ঠিকঠাক করে নিলাম।